বাংলাদেশে পালাবদলের পর সীমান্তে ভারতীয় গ্রামবাসীদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বেড়ে গেছে বলে একের পর এক অভিযোগ সামনে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশের বাধা ঘিরে গন্ডগোলের পর থেকে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে অরক্ষিত সীমান্তে এখনও কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রয়েছে। বিএসএফ সূত্রে খবর, শনিবারও দুদেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু এখনও কোনো সমাধান সূত্র বেরোয়নি। বিএসএফ সূত্রে দাবি, সীমান্তের ওপারে 150 গজ এলাকায় যেহেতু বহু ভারতীয় কৃষককে চাষের কাজে যেতে হয়, তাই চটজলদি কোনো পদক্ষেপ তারা নিতে চাইছে না। এ বিষয়ে ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে। বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্তের ওপারে 150 গজ এলাকা বরাবর প্রায় 1000 বিঘা চাষের জমি রয়েছে। মোবাইল ফোন ও পরিচয়পত্র জমা রেখে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত সেখানে কৃষিকাজের জন্য চাষিদের যেতে দেয় বিএসএফ। বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার টানাপোড়েনের পর নিরাপত্তার কারণে কয়েকদিন কৃষকদের সেখানে যেতে দেওয়া হয়নি, কিন্তু শনিবার থেকে ফের অনুমতি দেওয়া হয়। এরপর ভারতীয় কৃষকরা জমিতে গিয়ে দেখেন ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। সামনে যে বর্ডার দেখা যাচ্ছে, বর্ডারের ঠিক ওপারে কয়েকশো কিলোমিটার জুড়ে কিন্তু রয়েছে ভারতবর্ষের এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের জমি, যেখানে মূলত গম চাষ হয়। সোমবার থেকে এই সংঘাতের আবহে কেউই কিন্তু ওপারে নিজেদের জমির দিকে তাদেরকে বিএসএফ যাওয়ার অনুমতি দেয়নি, যেহেতু এই মুহূর্তে অত্যন্ত জটিল রয়েছে পরিস্থিতি। কিন্তু আজকে নিজেদের জমিতে গিয়ে তারা দেখেন যে সেখান থেকে ফসল কেটে নেওয়া হয়েছে, যে পাম্পের মাধ্যমে চাষবাস করা হয় সেই পাম্পও নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যে দেখলাম যে আমাদের যেগুলো গম, আমাদের ফসল আছে, গম আছে, তার ভিতরে ওগুলো ব্যাপক পরিমাণে ক্ষতি করেছে। আমাদের যেগুলো পাম্পসেট মেশিনগুলো আছে, ওগুলো যেগুলো স্যালোগুলো আছে, ওগুলো খারাপ করে দিয়েছে। কিভাবে খারাপ করেছে? ভেঙে দিয়েছে, ইট ভরে দিয়েছে, বাঁশ ভরে দিয়েছে। তাছাড়া আমাদের আমের গাছগুলো আছে, আমের গাছগুলো ডালগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। বৈষ্ণবনগর সীমান্তে বিজেপি যখন বিএসএফ এর ফেন্সিংয়ে বাধা দিয়েছিল, তখন সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন সুখদেবপুরের গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আক্রোশ থেকেও সীমান্তের ওপারে ফসল নষ্ট করা হচ্ছে তাদের। আগে তো অল্প হতো হাসিনা সরকার থাকতে, কিন্তু বর্তমান সরকার যেটা এসে উনি সরকার, ও আসার পর প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে অত্যাচারটা। আর এই যা গন্ডগোল হলো, এটার মানে ওরা রাগ তুলছে, এখানে কিছু করতে পারে না, কিন্তু আমাদের যেহেতু ফসল আছে, ওরা এই রাগটা ওখানে তুলছে। এখন ইন্ডিয়াকে অনেক ধৈর্য দেখাতে হবে, সেই জন্য ধৈর্য ধরে আছেন। কারণ হচ্ছে তাহলে আন্তর্জাতিক দোষারোপ হবে। তুমি তো দূরের কথা, মানুষকে হত্যা করে দিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে, নিশ্চিহ্ন করে দেবে। সামান্য চাষ করে দিন গুজরান, সেই মুখের ফসলও কেড়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। আতান্তরে সুখদেবপুরের বাসিন্দারা। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।